হ্যাঁ দা ভাই, কোথায় তুই? কি অবস্থা? শ্যামলী কেমন আছে? ভালো না, অবস্থা অবস্থা খুব খারাপ অবস্থা। শেষ রাতে আরো ডিটোরিয়েট করেছে। না না, এ হতে পারে না। শ্যামলীর অবস্থা ভালো নয়, এ হতে পারে না। আমার সতী লক্ষ্মী মেয়ের এরম পরিণতি হতে পারে না। দা ভাই তুই শক্ত হ, স্টে স্ট্রং। আমরা সবাই হসপিটালে যাচ্ছি, না না, আমি হসপিটালে নেই। কোথায় তুই? আমি বাবা বৈদ্যনাথের মন্দিরে যাচ্ছি। বাবা কাউকে ফেরান না। হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ তুমি যাও, তার পায়ে হত্যে দিয়ে পড়ে থাকো, উনি কাউকে ফেরান না। তুমি শ্যামলীকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করো দাদু ভাই, তুমি প্রার্থনা করো। তাই করবো ঠাম্মি। জানো ঠাম্মি, শ্যামলী কি বলেন? শ্যামলী বলেন যে আমাকে নাকি স্বয়ং জম হয়েছে ওনার কাছে কেড়ে নিতে পারবে না। উনি নাকি সামনে শিল্ড হয়ে দাঁড়িয়ে থাকবেন। আজকে আমিও তোমাকে কথা দিলাম ঠাম্মি, শ্যামলী কোথাও যাবে না। আমি কোথাও যেতেই দেবো না। দরকার বললে স্বর্গ মর্ত পাতাল খুঁড়ে আমি ওনাকে ফিরিয়ে আনবো। ওনাকে সুস্থ করে আমি বাড়ি ফিরে নিয়ে আসবো। আমি কথা দিলাম তোমার, কিচ্ছু হবে না ওনা। আমি রাখছি। উনি শ্যামলীর জন্য এতটা কনসার্নড, এত দূর যেতে পারে ও শ্যামলীর জন্য? এত ভক্তি ভরে তো ওকে আগে কখনো মন্দিরে যেতে দেখিনি আমি। আজ শ্যামলীর জন্য অত দূরের মন্দিরে যাচ্ছে অনেক। তাহলে কি নিজের অজান্তেই অনি শ্যামলীকে সত্যি ভালোবেসে ফেলেছে? অপ্রতিম, গাড়িটা বার করতো, আমাকেও নিয়ে চলতো ওই মন্দিরে। বড়দাদু, আর যদি শ্যামলের কিছু হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে প্রত্যেকটা নিঃস্বার্থ লোক যারা মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, নিজেদের জীবনের পরোয়া করে না, তাদের প্রত্যেকের বিশ্বাস তোমার উপর থেকে উঠে যায়। প্রত্যেকের বিশ্বাস, কারণ তারা প্রত্যেকে জানবে শ্যামলের মতো মানুষকে যদি কেউ নিছক কিছু টাকার জন্য গুলি করতে পারে, তুমি তাদের সহায়। তোমাকে তো শ্যামলীকে ফেরত দিতেই হবে আমাকে। কেন করলে তুমি এটা? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। উত্তর দাও, উত্তর দাও। কেন করলে? উত্তর দাও মহেশ্বর, শ্যামলীকে ফিরিয়ে দাও। শান্ত হও বাবা, শান্ত হও। আমি তো শান্তই আছি, আপনি ওনাকে বলুন না শান্ত হতে। ওনাকে বলুন এই প্রলয় যেন উনি বন্ধ করে দেন। এই সমস্ত তছনছ কেন করছেন উনি? কি চান? কার জন্য তোমায় এত উতলা দেখাচ্ছে? কার বিপদ হয়েছে? আমার স্ত্রী শ্যামলী। ঠাকুর মশাই জানেন, সবাই বলছে ওনাকে আর বাঁচবে না। তোমার স্ত্রী? দেখো বাবা, এই মন্দিরটা রাজা চন্দ্রনারায়ণ দেব প্রতিষ্ঠা করেছিলেন।
তার স্ত্রী যখন মৃত্যুসজ্জায় তখন তিনি স্বপ্নাদেশ পান যে বাবা বৈদ্যনাথ বৈদ্যের বেশে এসে রাজাকে বলছেন যে তিনি ওষুধ তৈরি করছেন। তবে ওই যে দূরের পুষ্করণী, সেই পুষ্করণী থেকে 100 ঘড়া জল এনে বাবার মাথায় ঢালতে পারিস তবেই তার স্ত্রী বাঁচবেন। রাজা সেই মতো খালি পায়ে হেঁটে পুষ্করণী থেকে 100 ঘড়া জল এনে বাবার মাথায় ঢালার পর তার স্ত্রী আবার বেঁচে ওঠেন। সে কবেকার কথা। 100 ঘড়া জল? হ্যাঁ বাবা, সে বড় কঠিন কাজ। পুষ্করণী এখান থেকে অনেক দূরে। তারপর যুগ যুগ ধরে কত মহিলা এসেছেন স্বামীদের বিপদ থেকে বাঁচাবার জন্য। সবাই কি আর পেরেছেন? তবে যতজন এই পরিশ্রম সহ্য করতে পেরেছে বাবা তাদের কথাই শুনেছেন। মেয়েদের যে তো এরা তবু পারে, তবে ছেলেরা তার স্ত্রীর জন্য এত পরিশ্রম করার কথা ভাবতেই পারে না। আমি করবো, আমি শ্যামলীকে ঠিক ফিরিয়ে আনবো। আমি করবো শ্যামলীর জন্য, যা করতে আমি সব করব। পারবে? পারবো। তাহলে চেষ্টা করে দেখো। এখান থেকে খালি পায়ে যাবে, পুষ্করণী থেকে জল তুলে খালি পায়ে আবার ফিরে এসে বাবার মাথায় জল ঢালবে। থামলে চলবে না কিন্তু, শিব মন্ত্র জপ করবে, চলা থামাবে না। পায়ে চোট লাগুক, রক্ত ঝরুক, ঘোড়া মাটিতে রাখা চলবে না। তাই করবো আমি। আপনি আমাকে সেই ঘোড়াটা দিতে পারেন? আর এই পুষ্করণী যাওয়ার রাস্তা বলে দিন প্লিজ, আমি সব করবো।